হয়েছে। এটা নিয়ে যান তো রান্না করতে। আসসালামু আলাইকুম সকলকে, বিজয়দাতার পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম। আজকে 19তম নিবন্ধন এবং স্বাস্থ্যকর্মী নিয়ে যারা সিরিয়াস রয়েছেন তাদের জন্য ইংরেজির একটা সেরা ক্লাস, মানে একদম বেসিক থেকে কিভাবে ইংরেজি শিখতে হয়। এবং বেশিরভাগ শিক্ষার্থীর সবচেয়ে বেশি আসলে প্রবলেমের জায়গা কিন্তু ইংলিশ। এবং গতকাল আমি কথাটা বলেছিলাম, যারা আমাদের সেমিনারে ছিলেন, যে বেসিক না জানলে, ইংলিশের যদি আপনি বেসিক না জানেন, বেসিক না জানলে কিন্তু আপনার কোনোভাবেই চাকরি হবে না। অর্থাৎ মেন জিনিসটা কিন্তু আসলে বেসিক। বেসিক না জানলে আপনি যতই পড়েন না কেন, আপনার কিন্তু কোনোভাবেই চাকরি হবে না। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ যারা 19তম নিবন্ধন দিবেন এবং স্বাস্থ্যকর্মী দিবেন তাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবং এটাকে আমি ট্রিপল স্টার দিব, মানে এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে, এবং এখান থেকে প্রশ্ন যেহেতু আসবে, তো এটা কিন্তু আপনাদের অবশ্যই শেষ করতে হবে। আচ্ছা, তো আজকে কিন্তু একটা ক্লাসে বেসিক সহকারে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইনশাআল্লাহ শিখবো। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, সবাই ক্লাসটি শেয়ার করে সবাই লিখবেন যে সবাই ক্লাসটি শেয়ার প্লাস রিয়াক্ট দিয়ে, সবাই ক্লাসটি শেয়ার প্লাস লাভ রিয়াক্ট দিয়ে সবাই একটু ডান লিখে জানাবেন, সবাই DONE ডান লিখে জানাবেন। আমরা খুব দ্রুত সময়ের ভেতরেই ক্লাসটি শুরু করে দেব ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে একটু ডান লিখে জানাবেন। আজকে আমরা বেসিক থেকে টপিকটা শেষ করব ইনশাল্লাহ। এবং চাকরির পরীক্ষাতে বিশেষ করে নিবন্ধন এবং স্বাস্থ্যকর্মী পদে যদি আপনার চাকরি পেতে হয়, মনে রাখবেন ইংরেজিতে আপনি যত বেশি মার্কস উঠাতে পারবেন তত কিন্তু আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি কিন্তু ইনশাল্লাহ বাড়বে। সো যারা রয়েছেন আমাদের একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে একটু ডান লিখে জানিয়ে দেন। আমরা এবং সবাই কিন্তু অবশ্যই আপনার হাতের কাছে খাতা কলম নিয়ে রাখবেন। আজকে যেসব টপিক বোঝাবো এবং যে এক্সাম্পলগুলো দিব, যে নিয়মগুলো শেখাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং চাকরি পরীক্ষা কিন্তু এখান থেকে আসলে প্রশ্ন হবে। আচ্ছা, আমাদের সাথে অলরেডি 150 প্লাস শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছেন। এবং আপনাদের পরিচিত যারা রয়েছে মিনিমাম 5 জনকে আপনারা সবাই মেনশন দিয়ে দেন, আমাদের এই ক্লাসে মেনশন দিয়ে দেন, যাতে করে আমাদের অতি সংখ্যক শিক্ষার্থীরা আসে। এবং আপনাদের জন্য আরেকটা ঘোষণা দেই যে আজকের ক্লাসটি যারা 5 জন শিক্ষার্থীকে মেনশন দিবেন এবং যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার এবং রিয়াক্ট দিবেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে আজকের ক্লাসের মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিন্তু একটা এক্সক্লুসিভ পিডিএফ কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই একটু 5 জনকে মেনশন দিবেন এবং আপনারা আমাদের ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, আমার সাথে দেখতে পাচ্ছি কারা যুক্ত আছেন। মেহেরিন আরিশা লিখেছেন শেয়ার ডান। জান্নাতুল ফেরদৌস 5 জনকে মেনশন দিয়েছেন, থ্যাংক ইউ। সিমরান সুমি লিখেছেন শেয়ার প্লাস লাভ রিয়াক্ট ডান।
আচ্ছা, জান্নাতুল ফেরদৌস মেনশন দিয়েছেন, সবাই মেনশন দিয়ে দেন, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। এমডি ইউনুস আলী লিখেছেন জামালপুর থেকে যুক্ত হয়েছেন। সানজিদা রহমান লিখেছেন শেয়ারডান। জান্নাতুল ফেরদৌস, শেখ চন্দা, জান্নাতুল সাথী, তাসলিমা খাতুন, তারপর আমার সাথে যুক্ত আছেন মিফতাহুল জান্নাত, সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম সালাম। আইরিন সুলতানা আশা সালাম জানিয়েছেন। রাখি রাখি, আচ্ছা আমার সাথে যুক্ত আছেন দোলা ঘোষ, শেয়ার ডান লিখেছেন। আদ্রিয়া রিয়া, নিয়মিত ক্লাসগুলো করে থাকেন। আচ্ছা, সবাই যুক্ত হয়েছেন। আইরিন সুলতানা আশা, আচ্ছা আমার সাউন্ডটা কি ক্লিয়ার আছে? আমার সাউন্ডটা ক্লিয়ার থাকলে একটু সবাই কমেন্টস করে জানাবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, একটু সবাই কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আমি এখনই আমার যে মেইন ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। এখনই মেইন ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। আচ্ছা, তো সবাই একটু দ্রুত আমাদের জানাবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু সবাই দ্রুত জানাবেন, সবাই একটু দ্রুত জানাবেন। আচ্ছা, কামরুন নাহা লিখেছেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আপনাদের মাঝে আসলে কিন্তু আরো ভালো থাকি। আচ্ছা, আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের 200+ শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছেন। তো আমরা দেরি করব না, আমরা কিন্তু এখনই ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা, প্রথমে আপনাদের বোঝায় যে আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি দেখেন আপনাদের একটু বোঝায়। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম বেসিকটা থেকে যদি বলি, সবাই একটু নোট করে রাখবেন। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিকটা কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আসলে বেসিকটা কি, একটু বেসিকটা সবাই একটু নোট করবেন। আচ্ছা, অর্থাৎ আমাদের বাক্যে কিন্তু প্রতিটা বাক্যে সাবজেক্ট থাকে, প্রতিটা বাক্যে কিন্তু আমাদের একটা করে সাবজেক্ট থাকে, এবং সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা ভার্বটা বসিয়ে থাকি। আমাদের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, তাহলে আমাদের যে ভার্বটা, সেই ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। আচ্ছা দেখেন, আর আমাদের সাবজেক্টটা যদি আসলে প্লুরাল হয়, তাহলে আমাদের ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। দেখেন একদম খুবই সিম্পল। আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, আর আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কিন্তু আমাদের ভার্বও কিন্তু প্লুরাল হবে। যেমন যদি আপনাকে বলি যে, দেখেন যদি বলি যে হি প্লেজ ফুটবল রেগুলারলি, রেগুলারলি মানে সে নিয়মিত ফুটবল খেলে। দেখেন খুব সহজে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, সে নিয়মিত ফুটবল খেলে। এরপরে যদি বলি উই রাইট ইমেইলস এভরি ডে। তার মানে আমরা দুইটা বাক্য লিখলাম। দেখেন এখানে আমরা দুইটা বাক্য লিখলাম। অর্থাৎ কি বলেছি, প্রথমটা বলেছি হি প্লেজ ফুটবল রেগুলারলি, অর্থাৎ সে নিয়মিত ফুটবল খেলে। তো এখানে হিটা কিন্তু আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হিটা কোন নাম্বার? হিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে আমাদের সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তার মানে আমাদের ভার্বটা কি হবে? আমাদের ভার্বও কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। তার মানে এখানে কিন্তু আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করেছি, যেহেতু আমাদের সিঙ্গুলার গেল। এরপরে দেখেন আমাদের উইটা কিন্তু একটা প্লুরাল সাবজেক্ট বিধায় আমাদের ভার্বও কিন্তু প্লুরাল নিতে হবে। তার মানে এই জন্য কিন্তু আমরা রাইট, অর্থাৎ প্লুরাল হলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। তার মানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি যে উই রাইট ইমেইলস এভরিডে, আমরা প্রতিনিয়ত ইমেইল লিখে থাকি। তার মানে এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। তার মানে এই বেসিকটা যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে, সবাই একটু কমেন্টস করে লিখে জানাবেন যে বেসিক ক্লিয়ার। অর্থাৎ সাবজেক্ট এবং সাবজেক্ট অনুযায়ী যে ভার্ব হয় এটাকে কিন্তু বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, আমাদের সাথে বিলাল আব্বাস বলেছেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু নাম্বার এন্ড পারসন। হ্যাঁ রাইট। আচ্ছা, সবাই একটু জানাবেন যে আপনাদের বেসিকটা ক্লিয়ার কিনা।
যদি বেসিক ক্লিয়ার হয় সবাই একটু লিখে জানাবেন যে বেসিক ক্লিয়ার। এবং যারা ক্লাসটি এখনো শেয়ার করেননি তারা কিন্তু অবশ্যই দ্রুত ক্লাসটি শেয়ার করে ডান লিখতে ভুলবেন না, তাহলে কিন্তু আজকের ক্লাসের পরে আপনারা আমাদের পক্ষ থেকে এক্সক্লুসিভ কিন্তু পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, বেসিক ক্লিয়ার কিনা একটু জানাবেন। আচ্ছা, উড়ো চিঠি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিতা প্রামাণিক লিখেছেন শেয়ার ডান। সঞ্জিদা শাহনাজ লিখেছেন বেসিক ক্লিয়ার। খাদিজা হাসান, সঞ্জিদা সাজু লিখেছেন ক্লিয়ার। আমাদের সাথে যুক্ত আছেন আতিয়াতুন তাহারাতুবা লিখেছেন শেয়ার প্লাস লাভ রিয়াক্ট। আচ্ছা, থ্যাংক ইউ। তার মানে সবাই যেহেতু লিখেছেন যে এটা ক্লিয়ার, আচ্ছা বেসিক ক্লিয়ার যেহেতু হয়েছে, তার মানে এইবার আমরা নিয়মে চলে যাব। দেখেন, আমরা 1 নাম্বার নিয়মে আমরা এখন হচ্ছে রুলস নাম্বার 1 থেকে আমরা শুরু করব। দেখেন 1 নাম্বার কি বলেছে, রুলস নাম্বার 1-এ আমরা চলে যাব। দেখেন 1 নাম্বার কি বলেছে একটু দেখেন। অর্থাৎ যদি দেখেন যে কোনো দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, অর্থাৎ দুইটা সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যদি আসলে যুক্ত হয়ে থাকে, তাহলে সেই বাক্যের ভার্বটা কিন্তু প্লুরাল হয়। যেমন আপনাকে যদি বলি সিঙ্গুলার সাবজেক্ট কোনটি, দেখেন খুব সহজ উদাহরণ দিচ্ছি। যদি বলি রহিম অ্যান্ড করিম, সবাই লিখে রাখবেন, নোট করে রাখবেন। রহিম অ্যান্ড করিম আর গুড ফ্রেন্ডস, তার মানে বললাম যে রহিম অ্যান্ড করিম হচ্ছে দুইজন ভালো বন্ধু। তার মানে আমাদের এই বাক্যটা একটু ভালো করে দেখেন, এখানে আমাদের অ্যান্ড দ্বারা কিন্তু দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে এবং দুইটা সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, অর্থাৎ রহিম হচ্ছে এখানে একজন সিঙ্গুলার সাবজেক্ট আর করিমও কিন্তু এখানে একজন সিঙ্গুলার সাবজেক্ট। তার মানে আমাদের রুলস নাম্বার 1 কি বলেছে? বলেছে যে যদি দেখেন দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যদি মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে আমাদের যে ভার্বটা সেই ভার্বটা কিন্তু অবশ্যই প্লুরাল হবে। এজন্য কিন্তু আর এখানে প্লুরাল হয়েছে। আচ্ছা, এরপরে যদি দেখি আমরা 2 নাম্বার যদি একটু দেখি, দেখেন যদি বলি যে টাইম অ্যান্ড টাইড। আচ্ছা, দেখেন যে 2 নাম্বার এক্সাম্পল যদি দেই যে মাই ব্রাদার and my cousin live in Dhaka. আচ্ছা, দেখেন তার মানে আমি বললাম যে মাই ব্রাদার অ্যান্ড মাই কাজিন লিভ ইন ঢাকা, অর্থাৎ আমার ভাই এবং আমার কাজিন চাচাতো ভাই, তারা আসলে ঢাকায় বাস করে। তার মানে এখানে দেখেন বাক্যতে কিন্তু অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে। দেখেন এখানে মাই ব্রাদার কিন্তু একটা সাবজেক্ট, মানে সিঙ্গুলার সাবজেক্ট, মাই ব্রাদার কিন্তু একজন মানে সিঙ্গুলার, এবং এই পাশে কি রয়েছে মাই কাজিন, এবং মাই কাজিনটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। তার মানে আমরা বুঝলাম যে দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যদি আসলে অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। আচ্ছা, এরপর আমি আপনাদের একটা এক্সারসাইজে দেখেন আসলে কে পারেন একটু আপনাদের বলি, দেখা যাক কে উত্তরটা দিতে পারেন। দেখেন আমি যদি আপনাদের জন্য একটা প্রশ্ন করি, যদি বলি দ্য টিচার and the student প্রেজেন্ট। দেখেন আপনাদের একটা এক্সারসাইজ দেখা যাক কয়জন উত্তর করতে পারেন। যদি উত্তর করতে পারেন তাহলে বুঝান দিব হচ্ছে রুলস নাম্বার 1 ক্লিয়ার। এভাবে কিন্তু বেসিক থেকে শিখতে। দেখেন আপনাদের সকলের কাছে প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে দেখেন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট ওয়াজ অথবা ওয়ার, কোনটা হবে একটু কমেন্টস করে জানাবেন। অর্থাৎ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট ড্যাশ প্রেজেন্ট, অর্থাৎ তারা আসলে উপস্থিত ছিলেন। তার মানে
এই রুল যদি বুঝে থাকেন, আমাদের এই প্রশ্নের উত্তরটা আসলে কি হবে, সবাই একটু কমেন্টস করে জানাবেন যে ওয়াজ হবে নাকি ওয়ার হবে। হ্যাঁ, ভিন্নধর্মী দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার্ব হবে, আচ্ছা প্লুরাল। আচ্ছা, সবাই একটু কমেন্টস করে জানাবেন, সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের উত্তর কোনটা হবে, ওয়াজ হবে নাকি ওয়ার হবে, সবার কাছে জানতে চাই। সবার কাছে উত্তরটা জানতে চাই, ওয়াজ হবে নাকি ওয়ার হবে। একটু কমেন্টস করে জানাবেন, দেখা যাক আমাদের উত্তরটা কারা দিতে পারেন। 256 জন কিন্তু লাইভে দেখছেন, সবার কাছে উত্তর জানতে চাই। আচ্ছা, আমাদের সাথে দেখতে পাচ্ছি যে রুমি আক্তার লিখেছেন ওয়ার হবে, এমডি ইউনুস আলী ওয়ার। আচ্ছা, ওয়ালিদা ওয়ালিদা ওয়াজ, আপনার কিন্তু হয়নি। আচ্ছা, রবি দাস লিখেছেন যে ওয়ার প্রেজেন্ট। আচ্ছা, রবি দাস নিয়মিত ক্লাসগুলো করে থাকেন। ফারজানা ফুজি লিখেছেন ওয়ার হবে। আচ্ছা, ফারজানা ফুজি অনেকদিন পর আমাদের সাথে যুক্ত হলেন, মেবি অন্য জায়গায় ক্লাসগুলো করে থাকেন, আমাদের এখানে দেখা যায় না। অনেকে আছেন এখানে যে আমাদের অনেক বিদ্রোহী। আচ্ছা, বিষয় কথা বলেন, আমাদের এখানকার অনেক শিক্ষকরা নতুন একটা প্ল্যাটফর্ম খুলেছে, ওখানে অনেক ক্লাসগুলো করে থাকেন। তো যাই হোক, যেখানে ক্লাস করেন না কেন অবশ্যই আপনাদের শিখতে হবে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্মৃতি আক্তার, তারপরে দেখতে পাচ্ছি উড়ো চিঠি লিখছেন ওয়ার হবে। আচ্ছা, যারা ওয়ার লিখেছেন তাদের উত্তর কিন্তু সঠিক, কেননা আমরা কিন্তু শিখিয়েছি যে অ্যান্ড দ্বারা দুইটা সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে দা টিচার কিন্তু একটা সাবজেক্ট এবং দা স্টুডেন্ট কিন্তু একটা সাবজেক্ট, এবং দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যখনই অ্যান্ড দ্বারা যুক্ত হবে তখনই কিন্তু আমাদের ভার্বটা প্লুরাল হবে। তার মানে কি হবে, তার মানে উত্তর কিন্তু ওয়ার হবে, উত্তর ওয়ার হবে। আচ্ছা, তার মানে রুলস নাম্বার 1 যদি ক্লিয়ার হয়ে থাকে, সবাই একটু 1 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, সবাই রুলস নাম্বার 1 ক্লিয়ার মানে সবাই একটু নাম্বার 1 দিয়ে ক্লিয়ার লিখে জানিয়ে দিবেন। এবং যারা বিজয় যাত্রার আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকে কি করেন, আমি গতকাল এই কথাটা বলেছিলাম যে একটা বিষয়ের জন্য আপনারা কিন্তু একাধিক বইগুলো পড়ে থাকেন, যেমন কি ইংরেজির জন্য কেউ 3-4টা বই কিনেন, অঙ্কের জন্য 4-5টা বই কিনেন। তো এগুলো করলে যেরকম লেখাপড়া হয় না, এবং আপনাদের অনেক শিক্ষার্থী রয়েছেন যে আপনারা মানে যে কোনো এক জায়গায় ক্লাস করবেন, মানে একটা প্ল্যাটফর্মে ক্লাস করবেন, তাহলে কিন্তু আপনার পড়াটা সহজে বুঝতে পারবেন। অনেকে করেন কি, ইংরেজির জন্য এখানেও ক্লাস করেন, অন্য 3-4টা প্ল্যাটফর্ম ক্লাস করেন। এই জন্য কিন্তু বলি যে এক একজন শিক্ষকের পড়ানোর ধরনটা কিন্তু এক এক রকম, এবং সবচেয়ে ভালো সিদ্ধান্ত হচ্ছে আপনি যে কোনো এক জায়গায় ক্লাস করবেন, এক জায়গায় মনোযোগ সহকারে A to Z দেখবেন। মানে আপনার যে প্ল্যাটফর্ম ভালো লাগে আপনি এখানে ক্লাস করতে পারেন, বা অন্য যেখানে ক্লাস করেন না কেন, অবশ্যই ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ওই টিচারকে কিন্তু গাইডলাইন হিসেবে মানবেন, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 1 ক্লিয়ার দেখতে পাচ্ছি আমাদের অপরাজিত বাংলা মিম খাতুন রোজা, আমাদের রুমানা আক্তার রিভা লিখেছেন হচ্ছে 1 ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা যাবো হচ্ছে রুলস নাম্বার 2, এরপরে যাবো রুলস নাম্বার 2। দেখেন রুলস নাম্বার 2 কি বলেছে, অর্থাৎ সাবজেক্ট 1, দেখেন 2 নাম্বার রুলস নাম্বার 2 কি বলেছে, অর্থাৎ সাবজেক্ট 1 এর পূর্বে, অর্থাৎ যদি দেখেন যে সাবজেক্ট 1 মানে প্রথম সাবজেক্টের পূর্বে যদি আর্টিকেল দা থাকে, এবং দ্বিতীয় সাবজেক্টের পূর্বেও যদি আসলে আর্টিকেল দা থাকে, এবং এটা যদি আসলে অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে সেই বাক্যের ভার্বটা প্লুরাল হয়ে থাকে। আমি আরেকবার বলছি আরো সহজভাবে, অর্থাৎ যদি দেখেন যে অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে, সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2, এবং দুইটা সাবজেক্টের উভয় পাশে যদি আর্টিকেল দা থাকে, তাহলে আমাদের ভার্বটা কিন্তু প্লুরাল হবে। তার মানে যদি আপনাকে বলি দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য টিচার, দ্য প্রিন্সিপাল and the teacher and the teacher and the teacher and the teacher have arrived, দেখেন have arrived, তার মানে দেখেন একটা বাক্য লিখলাম যে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য টিচার হ্যাভ অ্যারাইভ, অর্থাৎ বা কোনো একটা কলেজের প্রিন্সিপাল এবং শিক্ষক তারা কিন্তু অ্যারাইভ মানে তারা আসলে এসেছেন। তার মানে দেখেন অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট কিন্তু এখানে যুক্ত হয়েছে। এখানে দেখেন, এখানে দ্য প্রিন্সিপালটা কি, দ্য প্রিন্সিপালটা এখানে কিন্তু সাবজেক্ট 1, এবং এখানে দ্য টিচারটা কি, দ্য টিচারটা কিন্তু এখানে
সাবজেক্ট টু। তার মানে দেখেন দুইটা সাবজেক্ট কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত আছে এবং দুইটা সাবজেক্টের সাথে কিন্তু আর্টিকেল দা রয়েছে। দুইটা সাবজেক্টের সাথে কিন্তু আমাদের এখানে আর্টিকেল দা রয়েছে। তার মানে আর্টিকেল দা যখন থাকবে, তার মানে আর্টিকেল দা যখন দুইটা সাবজেক্টের সাথেই থাকবে তখন কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে অবশ্যই যে ভার্বটা, সেই ভার্বটা কিন্তু প্লুরাল বসাতে হবে। এই জন্য কিন্তু আমরা হ্যাভ বসিয়েছি, অর্থাৎ হ্যাভ অ্যারাইভ বাক্যটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে লেখা হয়েছে, আচ্ছা দেখেন আরেকটা উদাহরণ দিই, খুব সহজে বুঝতে পারবেন। যদি বলি দ্য বয় অ্যান্ড দ্য গার্ল, দ্য বয় অ্যান্ড দ্য গার্ল, দ্য বয় and the girl and the boy and the girl, the boy and the girl were dancing. আচ্ছা এই উত্তরটা আপনাদের সবার বলতে হবে, একটু কমেন্টস করে জানাবেন কি বলেছে। দেখেন দা বয় বাক্যটা একটু ভালো করে দেখেন, অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট কিন্তু যুক্ত আছে। দা বয় কিন্তু এখানে সাবজেক্ট ওয়ান এবং এখানে দা গার্ল কিন্তু এখানে সাবজেক্ট টু। তার মানে অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে এবং দুইটা সাবজেক্টের উভয় পাশে কিন্তু আর্টিকেল দা রয়েছে। তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে, এখানে ওয়াজ হবে নাকি ওয়ার হবে? একটু সবাই কমেন্টস করে জানাবেন, দেখা যাক কে উত্তর করতে পারেন, কারা উত্তর করতে পারেন, একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা স্যার পেইড ব্যাচে ক্লাস করতে পারছি না, কোনো নোটিফিকেশন পায় না। যে আপনার মেবি আইডিতে সমস্যা হয়েছে, আমাদের কিন্তু সবাই ক্লাস করতেছে। তো আপনার যদি সমস্যা হয়ে থাকে উড়ো চিঠি আপনি আমাদের ইনবক্সে নক দেন, বিজয়তার পেজে আমরা বিষয়টি সমাধান করে দিব। আচ্ছা সবাই একটু কমেন্টস করে জানাবেন, সবাই একটু ভেবে চিনতে কমেন্টস করে জানাবেন, যে আমাদের উত্তরটা আসলে কি হবে, একটু আবার দেখতে চাই। আচ্ছা রবি দাস লিখেছেন যে ওয়ার ড্যান্সিং, রাজিফা খাতুন লিখেছেন ওয়ার, আল রাহা ভুয়ান লিখেছেন ওয়ার হবে। আচ্ছা আল রাহা ভুয়ান, আবার খাদিজা হাসান লিখেছেন ওয়ার, সঞ্জিদা শাহনাজ ওয়ার লিখেছেন। আচ্ছা সবাই, স্যার এই পেজের আপনার ক্লাস বেশি ভালো লাগে, থ্যাংক ইউ আহমেদ ইমাম। আচ্ছা সঞ্জিদা সাজু ওয়ার হবে। তো আমাদের এই পেজে শুধুমাত্র আমার ক্লাস ভালো লাগলে হবে না, অন্যান্য সকল শিক্ষকের ক্লাস নেন, তারও কিন্তু অনেক অভিজ্ঞ শিক্ষক, যেমন আমাদের এখন থেকে কিন্তু নিয়মিত জোবার্ট স্যার আপনাদের ম্যাথমেটিক্সের ক্লাস নেবেন এবং আমাদের সাথে কিন্তু এখন থেকে নিয়মিত অপু স্যার, এবং তিনি কিন্তু চমৎকারভাবে বিজ্ঞান বিষয় পড়িয়ে থাকেন এবং চমৎকারভাবে কিন্তু তিনি সাধারণ জ্ঞান পড়ান। তো আমরা কিন্তু নতুনভাবে আমার বিজয়যাত্রাকে সাজাচ্ছি এবং আমাদের নতুনভাবে আমরা বিজয়যাত্রা টিম আমরা অপু স্যারকে আসলে সাধারণ জ্ঞান ক্লাসের দায়িত্ব দিতে যাচ্ছি এবং আমাদের কিন্তু এখন থেকে নতুনভাবে জোবার্ট স্যার নিয়মিতভাবে কিন্তু আমাদের ম্যাথমেটিক্সের ক্লাসগুলো ইনশাল্লাহ এই পেজে নিবে এবং সবাই কিন্তু কেউ মিস করবেন না। প্রতিদিন কিন্তু রাত 8:30টায় আপনারা কিন্তু এই পেজে ক্লাস করার জন্য চলে আসবেন। আর আগামীকাল কিন্তু ম্যাডামের ক্লাস রয়েছে, বাংলা সাহিত্যের ক্লাস, ম্যাডামের ক্লাস কিন্তু কেউ অবশ্যই মিস করবেন না। আচ্ছা আনিকা ঐশী লিখেছেন ওয়ার, জাকিয়া লিখেছেন ওয়ার। আচ্ছা যদি আপনারা যারা ওয়ার উত্তর দিয়েছেন সবার উত্তর কিন্তু সঠিক, তার মানে সবাই একটু জানাবেন রুলস নাম্বার 2 ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে নাম্বার 2 ক্লিয়ার লিখে জানাবেন, 2 ক্লিয়ার লিখে জানাবেন। আর আমাদের হচ্ছে বাংলার জন্য কিন্তু রাশেদ স্যার ক্লাস নেবেন, সবাই কিন্তু আমাদের এই ফ্রি ক্লাসগুলো অবশ্যই মিস করবেন না। আচ্ছা সবাই একটু আমাদের জানাবেন যে আসলে ক্লিয়ার কিনা, একটু জানাবেন। তো আমাদের এক স্যারের আসলে শুভ বিবাহ আছে এই শুক্রবারে মেবি আমি ক্লাস নিতে পারবো না, আমাদের অন্য শিক্ষক ক্লাস নেবে। তো আমাদের একজন শিক্ষক বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন, বিজয়ত্রার শিক্ষক, তো ওনার নাম বলবো না, আপনারা আকার ইঙ্গিতে বুঝে নেবেন যে কার হতে পারে। আচ্ছা যাই হোক, আমাদের সাথে দেখতে পাচ্ছি যে বিলাল আব্বাস লিখেছেন 2 ক্লিয়ার, রাফিজা খাতুন ক্লিয়ার, অরূপা রয় লিখেছেন 2 ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে দেখতে পাচ্ছি আরুষি জান্নাত মেঘবালিকা অনেকদিন পর এসেছেন, আচ্ছা ক্লিয়ার লিখেছেন। আচ্ছা তার মানে এই বাক্যটা, এইরকম যদি বাক্য পরীক্ষা আসে ইনশাল্লাহ চাকরি পরীক্ষাতে কিন্তু আপনার আর ভুল হবে না। আচ্ছা বাংলার জন্য রাশেদ স্যার বেস্ট, আচ্ছা থ্যাংক ইউ, সকল স্যারের ক্লাস ভালো লাগে।
আচ্ছা, সিমরান সুমি লিখেছেন অপু স্যারের ক্লাস অনেক ভালো, জি থ্যাংক ইউ। আচ্ছা, ফারজানা ফুজি লিখেছেন হচ্ছে 2 ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা যাব হচ্ছে নাম্বার 3-এ। এই 3 নাম্বার বাক্য, 3 নাম্বার যে নিয়মটা, এই 3 নাম্বার নিয়মটা থেকে কিন্তু অনেকেই মানে ভুল করে থাকে, অনেকে কিন্তু আসলে বেশিরভাগ ভুল করে থাকে। তো 3 নাম্বার নিয়মটা একটু ভালো করে দেখেন। আচ্ছা দেখেন কি বলেছে, যদি অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, অ্যান্ড দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে এবং শুধুমাত্র যদি প্রথম সাবজেক্টের ক্ষেত্রে আর্টিকেল থাকে এবং দ্বিতীয় সাবজেক্টের ক্ষেত্রে যদি আর্টিকেল না থাকে, যদি অর্থাৎ নো আর্টিকেল থাকে, যদি নো আর্টিকেল থাকে তাহলে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এই নিয়মটা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই নিয়মটা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ভুল করে থাকে। যদি আপনাকে বলি দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট, যদি আপনাকে বলি দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট ইজ ডেড, তার মানে যদি বলি যে দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট অর্থাৎ কবি এবং সাহিত্যিক তারা হচ্ছে দুজনেই মারা গিয়েছে, তার মানে আপনাকে বলেছি অ্যান্ড দ্বারা কিন্তু এখানে দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে। দ্য পোয়েট কিন্তু একটা সাবজেক্ট, নোভেলিস্ট কিন্তু একটা সাবজেক্ট, কিন্তু আমাদের শুধুমাত্র সাবজেক্ট 1 এর পূর্বে, শুধুমাত্র সাবজেক্ট 1 এর পূর্বে আর্টিকেল আছে, আর সাবজেক্ট 2 এর পূর্বে, সাবজেক্ট 2 এর পূর্বে কিন্তু কোনো ধরনের আর্টিকেল নাই। ক্রস দিয়ে বোঝালাম কোনো ধরনের আর্টিকেল নাই। তার মানে কিন্তু এই টাইপের যদি বাক্য থেকে থাকে যে এক পাশে আর্টিকেল আছে আর এক পাশে আর্টিকেল নাই, সেক্ষেত্রে আমাদের ভার্ব কি হবে, ভার্ব কিন্তু আমাদের অবশ্যই সিঙ্গুলার হবে, আমাদের ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। আচ্ছা, এরপরে যদি আপনাকে বলি দ্য রাইটার অ্যান্ড এডিটর, দ্য রাইটার and editor was honored yesterday, তার মানে আমরা দেখেন আরেকটা বাক্য লিখলাম দ্য রাইটার অ্যান্ড এডিটর ওয়াজ অনার্ড ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল লেখক এবং এডিটরকে আসলে সম্মাননা, অনার্ড মানে সম্মাননা প্রদান করা হয়েছিল। অর্থাৎ যদি এই টাইপের বাক্য থাকে, যদি এই টাইপের আসলে বাক্য থাকে, তার মানে দেখেন আমাদের অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে। এখানে দ্য রাইটার কিন্তু একটা সাবজেক্ট মানে সাবজেক্ট 1, আর এখানে সাবজেক্ট 2 কোনটা, এডিটর কিন্তু সাবজেক্ট 2, কিন্তু এখানে শুধুমাত্র সাবজেক্ট 1 এর পূর্বে আর্টিকেল রয়েছে এবং সাবজেক্ট 2 এর পূর্বে কিন্তু কোনো ধরনের আর্টিকেল নাই। এজন্য কিন্তু আমাদের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, এজন্য কিন্তু ওয়াজ সিঙ্গুলার ভার্ব বসেছে। বাক্যটা কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিটের কিন্তু প্যাসিভ রয়েছে, পাস্ট ইনডিফিনিটের কিন্তু আসলে প্যাসিভ কিন্তু রয়েছে। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এই রুলস নাম্বার 3টা যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে সবাই লিখে জানাবেন যে নাম্বার 3 ক্লিয়ার, নাম্বার 3 ক্লিয়ার লিখে জানাবেন, নাম্বার 3 ক্লিয়ার লিখে জানাবেন, নাম্বার 3 ক্লিয়ার লিখে আসলে জানাবেন সবাই। আচ্ছা দেখতে পাচ্ছি আমাদের এখানে একজন লিখেছেন যে রাশেদ স্যারের বিয়ে মনে হয়। আচ্ছা দেখা যাক কোন স্যারের বিয়ে হয়, এটা বলা যাবে না, আগে বিয়েটা খেয়ে আসি তারপরে বলবো। আচ্ছা যাই হোক, দেখতে পাচ্ছি আমাদের সাথে সানজিদা শাহনাজ লিখেছেন 3 ক্লিয়ার, পূজা বৈদ্যকিয়া 3 ক্লিয়ার লিখেছেন। আচ্ছা মাসুদ রানা 3 ক্লিয়ার। আচ্ছা আমাদের সাথে দেখতে পাচ্ছি, একটু কমেন্টস করে জানাবেন যে নাম্বার 3 ক্লিয়ার কিনা। 285 জন দেখছেন কিন্তু। আর আপনাদের কিন্তু একটা বিষয় বলি, আজকে কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ করবো ইনশাল্লাহ। এবং যারা ক্লাসটি যারা আসলে শেয়ার এবং রিয়াক্ট দিবেন, যারা আসলে শেয়ার প্লাস লাভ রিয়াক্ট দিয়ে ডান লিখে এখনো জানাননি, তারা কিন্তু দ্রুত শেয়ার এবং লাভ রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন, কারণ আজকের ক্লাস শেষে একটা এক্সক্লুসিভ পিডিএফ, আজকের ক্লাস শেষে কিন্তু একটা এক্সক্লুসিভ পিডিএফ ইনশাল্লাহ আমরা দিয়ে দিব, এই আমাদের পেজ থেকে একটা এক্সক্লুসিভ পিডিএফ কিন্তু ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি মাকসুদা আক্তার হাওয়া লিখেছেন ক্লিয়ার। ভাই বিয়ের কথা বলে বিপদে পড়লাম ভাই, অনেক কিছু বিয়ে নিয়ে অনেক প্রশ্ন, যাই হোক সবার প্রশ্ন উত্তর আপনারা সবাই জানতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখতে পাচ্ছি সিনথিয়া লিখেছেন হচ্ছে ক্লিয়ার। অলরেডি আমাদের 300+ শিক্ষার্থী চলে এসেছে। আচ্ছা এরপরে আমরা সবচেয়ে বেশি, এরপরে আমরা এখন যে নিয়মটা শিখবো, যে নিয়মটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে
সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এই জন্য আমি আপনাদেরকে ট্রিপল স্টার দিয়ে দিলাম। এই জন্য আপনাকে আমি ট্রিপল স্টার দিয়ে দিলাম। তো দেখেন এই নিয়মটা কি বলেছে, অ্যান্ড দ্বারা যখন দুটি সাবজেক্ট যুক্ত হয়ে একটি মাত্র আইডিয়া বা ধারণা প্রকাশ করে তখন কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয়। তার মানে আপনাকে বুঝতে হবে যে আইডিয়া জিনিসটা কি, আইডিয়া জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যেমন যদি আপনাকে বলি, দেখেন ব্রেড অ্যান্ড বাটার, সবাই লিখে রাখেন, এগুলো কিন্তু বারবার এসেছে, সামনেও কিন্তু আসবে। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, বাটার ইজ মাই favorite breakfast, favorite breakfast, favorite breakfast। তার মানে দেখেন আমি যদি একটা বাক্য লিখি যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, তার মানে আমাদের সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কিন্তু আমাদের এই ব্রেড, আমাদের কিন্তু অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, অর্থাৎ ব্রেড কিন্তু একটা সাবজেক্ট মানে সাবজেক্ট 1, আর এখানে বাটার কিন্তু সাবজেক্ট 2। তো দেখেন আমরা যখন রাস্তায় ব্রেড অ্যান্ড বাটার খাই তখন কিন্তু আমরা এটা একসাথেই খাই, আমরা কিন্তু একসাথেই খাই, এবং এই দুইটা জিনিস অর্থাৎ ব্রেড অ্যান্ড বাটার এই দুইটা জিনিস কিন্তু আমাদের সকালের নাস্তা, মানে আমাদের এই দুইটা জিনিস যে আমাদের ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট কিন্তু এখানে একটা মাত্র আইডিয়া প্রকাশ করে। অর্থাৎ এই ব্রেড অ্যান্ড বাটার কি, ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট হচ্ছে একটি আইডিয়া। আর যদি কোনো বাক্যে দেখেন এরকম অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়ে একটি মাত্র আইডিয়া প্রকাশ করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। যদি আপনাকে বলি স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি, slow and steady wins the race, তার মানে যদি আপনাকে বলি স্লো অ্যান্ড স্টেডি আসলে উইন্স দ্য রেস, তার মানে এই বাক্যটা কিন্তু প্রবাদ বাক্যে আপনারা অনেকবার শুনেছেন। আপনার স্লো কিন্তু এখানে এক সাবজেক্ট 1, স্টেডি কিন্তু এখানে সাবজেক্ট 2, আর স্লো অ্যান্ড স্টেডি এই দুইটা মিলে কিন্তু আসলে একটা মাত্র আইডিয়া প্রকাশ করছে যে স্লো অ্যান্ড স্টেডি যার ভেতরে আছে তিনি কিন্তু আসলে রেসে জয়লাভ করবে। তার মানে একটি মাত্র আইডিয়া যেহেতু প্রকাশ করছে, এজন্য আমাদের ভার্বটা কি, আমাদের ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে, এবং সিঙ্গুলার বিধায় আমাদের ভার্বের সাথে এস যুক্ত হয়ে উইন্স হয়েছে। আচ্ছা, এরপরে যদি আপনাদের একটা প্রশ্ন দেই, যদি আপনারা বলেন তো উত্তর দিন, তো আপনাকে যদি বলি যে ট্রুথ অ্যান্ড অনেস্টি, ট্রুথ অ্যান্ড অনেস্টি, ট্রুথ অ্যান্ড অনেস্টি, the best policy, তার মানে সবাই একটু কমেন্টস করে জানাবেন যে ট্রুথ অ্যান্ড অনেস্টি, তার মানে দেখেন ট্রুথ মানে সত্য এবং সততা দুইটা কিন্তু একটা মাত্র আইডিয়া প্রকাশ করে, এবং সেই আইডিয়াটা হচ্ছে এটা কিন্তু একটা পলিসি বা নীতি। তার মানে এই বাক্যে আসলে কি হবে, এখানে কি উত্তর ইজ হবে নাকি আর হবে, সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন ইজ হবে নাকি আর হবে। আমি সবার কমেন্ট দেখতে চাই, সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন যে আমাদের এখানে ইজ হবে নাকি আর হবে। সবাই জানান, সবাই একটু কমেন্টস করে জানাবেন, আমাদের এখানে ইজ হবে নাকি আর হবে। আর যারা এখনো ক্লাসটি শেয়ার করেন নাই তারা কিন্তু আজকে পিডিএফ পাবেন না, আর শেয়ার করলে কিন্তু পিডিএফ ফ্রি। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন আরুষি জান্নাত মেঘবালিকা, লিখেছেন যে আচ্ছা উইন্স দ্য রেস আগেরটা বলেছেন। আদ্রিজা রিয়া ইজ, দোলা ঘোষ ইজ, এটি আরিফ তুষার। ভাই আপনারা তো অনেক ভালোই গ্রামার পারেন, মানে মানে ভালো পারার রহস্যটা কি জানতে হবে, এবং রহস্যটা যদি আমাদের আজকের ক্লাস হয় তাহলে কিন্তু আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা বিশেষ পিডিএফ ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, কনা ইসলাম লিখেছে ইজ, খাদিজাতুল কুবরা ইজ লিখেছে ইজ দ্য বেস্ট পলিসি, অপরিচিত বাংলা ইজ, পূজা বৈদ্যকিয়া, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। তার মানে আমাদের ট্রুথ অ্যান্ড অনেস্টি একটি মাত্র আইডিয়া, আর একটি মাত্র আইডিয়া বোঝালে কিন্তু আমাদের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ কিন্তু এখানে সঠিক উত্তর। তার মানে রুলস 4 যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু লিখে জানাবেন যে নাম্বার 4 ক্লিয়ার, সবাই লিখে জানাবেন নাম্বার 4 ক্লিয়ার।
এভাবে যদি আপনারা বেসিক বুঝে বুঝে ইংরেজি শিখতে পারেন তাহলে নিবন্ধন আর স্বাস্থ্যকর্মীর ইংরেজি নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, আপনার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আজকে কিন্তু নতুন নিয়ম শেখাচ্ছি, কারণ এই ক্লাস কিন্তু আগে নেওয়া হয়নি। তো আজকে একদম বেসিক থেকে আপনাদের প্রতিটা বিষয় কিন্তু শেখাচ্ছি। আচ্ছা, সাদিয়া আপনি লিখেছেন ইজ, রাহি লিখেছেন ইজ ট্রুথ অ্যান্ড অনেস্ট। এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই, আমি যে নিয়মগুলো আপনাদের পড়াচ্ছি এগুলো কিন্তু অবশ্যই একটা খাতায় নোট করে রাখবেন। আর বিশেষ করে যারা বিজয় যাত্রা নিয়মিত ক্লাসগুলো করে থাকেন তারা তারিখ দিয়ে, প্রতিদিন আমরা রাত 8:30টায় কিন্তু ফ্রি ক্লাস নেই, প্রতিদিন সবাই তারিখ দিয়ে আলাদা একটা খাতা বানিয়ে রাখবেন। এবং আমাদের শিক্ষকরা যে বিষয়ে যা পড়াবেন সবগুলো কিন্তু অবশ্যই আপনারা খাতায় নোট করে রাখবেন। আপনারা কিন্তু খাতায় নোট করে রাখবেন। আচ্ছা, অপরাজিত বাংলা লিখেছেন, স্যার আমার কমেন্ট পড়েন, এই যে পড়ে দিয়েছি। আচ্ছা, সবাই একটু জানাবেন যে ক্লিয়ার কিনা, চার ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, সবাই লিখেছেন হচ্ছে ক্লিয়ার, সবাই লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে রুলস নাম্বার 5-এ। এরপর আমরা যাব হচ্ছে রুলস নাম্বার 5-এ। দেখেন রুলস নাম্বার 5টা কি বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নিয়ম। দেখেন রুলস নাম্বার 5, নিচের ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তার মানে ইচ মানে প্রত্যেকে, অন মানে একজন, এভরিবডি সকলে, এভরিওয়ান সকলে, নো বডি মানে কেউই না, নো অন কেউই না, এনিবডি যে কেউ, এনিওয়ান যে কেউ, এইদার মানে দুইজনের মধ্যে একজন, এইদার মানে দুইজনের মধ্যে একজন। এরপর আছে নেইদার, নেইদার মানে দুইজনের মধ্যে কেউই না, নেইদার মানে দুইজনের মধ্যে কিন্তু কেউই না, নেইদার মানে দুইজনের মধ্যে কেউই না। আচ্ছা, এরপরে নো প্লাস নাউন, তার মানে এই নো শব্দের পরে যদি কোনো নাউন আসে অর্থাৎ নো প্লাস নাউন। এবং এরপর রয়েছে মেনি এর পরে, মেনি এর পরে যদি আসলে এ বা অ্যান বসে, মেনি এর পরে যদি এ বা অ্যান বসে, অর্থাৎ যদি কোনো বাক্যে দেখে থাকেন যে এই টাইপের ওয়ার্ড বা ফ্রেজ বাক্যে রয়েছে, এই টাইপের ওয়ার্ড বা ফ্রেজ সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এই টাইপের ওয়ার্ড বা ফ্রেজ সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এবং সবাই কিন্তু অবশ্যই লিখে রাখবেন। আচ্ছা, আমাদের সাথে আগের কমেন্টসগুলো দেখতে পাচ্ছি, অনেকে করছেন যে আমি আজকে নতুন অ্যাড হয়েছি স্যার। আচ্ছা, লিখেছেন আমাদের তুবা নতুন অ্যাড হয়েছেন, জান্নাতুল সাথী লিখেছেন 4 নাম্বার ক্লিয়ার। আচ্ছা, মাকসুবা আক্তার আমাদের আগের কমেন্টসগুলো করছেন যে 4 ক্লিয়ার হয়েছে। তার মানে 5 নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে যদি কোনো বাক্যে দেখেন যে ইচ, অন, এভরিবডি, এভরিওয়ান, নো বডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, এইদার, নেইদার, নো প্লাস নাউন অথবা মেনি, এ বা অ্যান থাকে, তাহলে আমাদের ওই বাক্যের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। ওই বাক্যের ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। যদি বলি এভরিবডি, এভরিবডি লাইকস অনেস্টি, তার মানে সবাই সততা পছন্দ করে। এভরিবডি লাইকস অনেস্টি, সবাই সততা পছন্দ করে। তার মানে এখানে দেখেন কি রয়েছে, এখানে কিন্তু এভরিবডি রয়েছে। দেখেন এভরিবডি কোথায়, এই দেখেন এখানে কিন্তু এভরিবডি রয়েছে। আর এভরিবডি কোনো বাক্যে থাকলে সেই ভার্বটা কি হবে, সেই ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। সিঙ্গুলার বিধায় কিন্তু লাইকের সাথে এস যুক্ত হয়েছে। আচ্ছা, এরপর যদি বলি যে নোবডি ওয়াজ অ্যাবসেন্ট, এরপর যদি বলি যে নোবডি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, অর্থাৎ কেউই গতকাল উপস্থিত ছিলেন না, অর্থাৎ নোবডি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তার মানে বাক্যে কি রয়েছে, বাক্যে কিন্তু আমাদের রয়েছে নোবডি। আর নোবডি থাকলে কি হবে, নোবডি থাকলে কিন্তু আমাদের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, অবশ্যই কিন্তু সিঙ্গুলার হবে। আচ্ছা, এরপরে যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি যে নো স্টুডেন্ট, দেখেন এরপরে যদি বলি যে নিয়মটা বারবার আসে, দেখেন এইটা যদি আপনাদের বলি যে এক্সাম্পলটা বারবার আসে, নো স্টুডেন্ট was allowed to enter, অর্থাৎ কোনো শিক্ষার্থীকে আসলে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হবে না। তার মানে কি বলেছে, নো প্লাস নাউন থাকলে, এখানে নো রয়েছে, নো এর পর স্টুডেন্টটা কিন্তু নাউন। তার মানে যদি কোনো বাক্যে নো প্লাস নাউন থাকে সেক্ষেত্রে যে ভার্বটা বলবে সেই ভার্বটা কিন্তু অবশ্যই
সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে যে ভার্বটা বসবে সে ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে, অবশ্যই কিন্তু সিঙ্গুলার হবে। আচ্ছা, সবার কাছে এবার প্রশ্ন, যদি বলি মেনি এ স্টুডেন্ট, মেনি এ স্টুডেন্ট, মেনি এ স্টুডেন্ট, স্টুডেন্ট has or have failed, failed, তার মানে এই বাক্যটার আসলে উত্তরটা কি হবে? সবাই একটু কমেন্টস করে জানাবেন যে মেনি স্টুডেন্ট মানে অনেক শিক্ষার্থী আসলে ফেল করেছে, তো এখানে কি হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? সবাই একটু কমেন্টস করে জানাবেন, সবাই কমেন্টস করে জানাবেন যে এখানে কি হ্যাজ হবে নাকি হ্যাভ হবে। 233 প্লাস শিক্ষার্থী দেখছেন, একটু কমেন্টস করে জানাবেন কি হবে। কিন্তু ক্লাস কিন্তু শেষ না করে যাবেন না, কেউ কিন্তু ক্লাসটা শেষ না করে যাবেন না। আচ্ছা, সবাই একটু জানান যে আমাদের এখানে আসলে কি উত্তর হবে, আমাদের এখানে উত্তরটা কি হবে একটু জানাবেন। তুলিকা তুলি লিখেছেন হ্যাজ হবে, আমাতুল্লাহ মেহরুন সুইটি লিখেছেন হ্যাজ, শিমলা আক্তার হ্যাজ হবে, তামান্না মীরা, আদ্রিয়া রেয়া, ফারজানা ফুজি লিখেছেন হ্যাজ হবে। আচ্ছা, রেকর্ড ক্লাস কোথায় পাবো স্যার? জি, রেকর্ড ক্লাস আপনারা যারা আমাদের করতে চান তারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন হচ্ছে বিজয় যাত্রা। ইউটিউবে যে আপনারা বিজয় যাত্রা লিখে জানাবেন, মানে ইউটিউবে যে আপনারা বিজয় যাত্রা লিখে সার্চ দিবেন, সার্চ দিলে কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন এবং ইউটিউবে আমাদের এই বিজয় যাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো এগুলো কিন্তু আমাদের সবাই দেখতে পারবেন ইনশাল্লাহ, সবাই কিন্তু দেখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সিনথিয়া লিখেছেন হ্যাজ, সাদিয়া জামান অপরাজিত বাংলা লিখেছেন হ্যাজ লিখেছেন। আচ্ছা, রাখি হ্যাজ, ফারজানা ফুজি লিখেছেন হ্যাজ, মৌরোজ হ্যাজ লিখেছেন। আচ্ছা, আমেনা আক্তার হ্যাজ, তুলিকা তুলি, রুমি আক্তার লিখেছেন হ্যাজ, প্রিয়া সর্দার যারা হ্যাজ লিখেছেন তাদের উত্তরটা কিন্তু সঠিক, অর্থাৎ আমাদের মেনি এ বা অ্যান, অর্থাৎ যেটা থাকুক না কেন মেনি এ অথবা মেনি অ্যান, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার, মানে হ্যাজ কিন্তু অবশ্যই আমাদের হ্যাজ হবে। তার মানে রুলস নাম্বার 5 ক্লিয়ার কিনা? যাদের রুলস নাম্বার 5 ক্লিয়ার হবে তারা লিখে জানাবেন যে 5 ক্লিয়ার। রুলস নাম্বার 5 যাদের ক্লিয়ার হবে তারা লিখে জানাবেন যে 5 ক্লিয়ার। তার মানে রুলস নাম্বার 6 এ আমরা চলে যাব। আচ্ছা, সবাই জানাবেন যে 5টা ক্লিয়ার কিনা জানাবেন। আচ্ছা, এত দ্রুত পড়লে নোট করতে কষ্ট আছে, একটু দ্রুত লিখতে হবে, না হয় আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর আমাদের ক্লাসটা কিন্তু রেকর্ড থাকে, সো আপনারা কিন্তু যে কোনো সময় ক্লাসটা রেকর্ড দেখে নিতে পারবেন, যে কোনো সময় কিন্তু ক্লাস রেকর্ড দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের সাথে সবাই লিখেছেন যে 5 ক্লিয়ার, সঞ্জিদা, তুলিকা তুলি, আবার হচ্ছে তুবা, সঞ্জিদা শাহনাজ, পূজা বৈদ্যকিয়া, সবাই লিখেছেন হচ্ছে 5 ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা যাবো হচ্ছে রুলস নাম্বার 6 এ যাবো ইনশাল্লাহ। এবং যারা যারা এখনো পর্যন্ত ক্লিয়ার লেখেননি তারা কিন্তু অবশ্যই ক্লিয়ার লিখে জানাবেন, কারণ এরপরে আমরা কিন্তু, আচ্ছা, যারা একটু এখন অনেকে আছে একটু স্লো লিখে থাকেন, আর তাদের জন্য আমি 30 সেকেন্ড একটু ওয়েট করি, আর আপনারা একটু লিখে রাখেন, যারা এখনো লেখা শেষ করতে পারেননি একটু লিখে নেন 30 সেকেন্ড, তারপরে আমি আমার নেক্সট মানে রুলস নাম্বার 6 এ আমি চলে যাবো ইনশাল্লাহ। রুলস নাম্বার 6 এ চলে যাবো ইনশাল্লাহ। সবাই একটু লেখা শেষ করবেন দ্রুত। সবাই একটু দ্রুত লেখা শেষ করবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি রুলস নাম্বার 6, এরপর চলে যাচ্ছে রুলস নাম্বার 6 এ। দেখেন রুলস নাম্বার 6 কি বলেছে, অর্থাৎ নিচের শব্দগুলোর পরে প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব বসে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন নিচের শব্দগুলোর পরে, তার মানে যদি কোনো বাক্যে দেখেন ওয়ান অফ রয়েছে, এইদার অফ অথবা নেইদার অফ কিংবা নান অফ, ইচ অফ অথবা এ নাউন প্লাস অফ থেকে থাকে, তাহলে সেই বাক্যের
নাউনটা হয় প্লুরাল আর সেই বাক্যের ভার্বটা হয় সিঙ্গুলার, সেই বাক্যের নাউনটা হয় প্লুরাল, সেই বাক্যের ভার্বটা হয় কিন্তু সিঙ্গুলার। এবং সবাই কিন্তু এই নিয়মটা একটু ভালো করে বুঝবেন, কারণ এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে। দেখেন, যদি বলি যে ওয়ান অফ দ্য বয়েজ, one of the boys, one of the boys, one of the boys was absent, was absent yesterday, yesterday। তার মানে দেখেন কি বললাম, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, মানে হচ্ছে একজন শিক্ষার্থী, ওয়ান অফ দ্য বয়েজ আসলে গতকাল অ্যাবসেন্ট ছিলেন। তার মানে দেখেন এখানে কি বলেছে, যদি কোনো বাক্যে দেখেন ওয়ান অফ রয়েছে, তার মানে বাক্যে কি রয়েছে, বাক্যে কিন্তু ওয়ান অফ রয়েছে। ওয়ান অফ থাকলে এই ওয়ান অফ এর পরে কি বসবে, ওয়ান অফ এর পরে কিন্তু প্লুরাল নাউন বসবে। তার মানে দা বয়েজটা কি, দা বয়েজটা কিন্তু এখানে প্লুরাল নাউন, আর সেক্ষেত্রে আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব বসে, এজন্য ওয়াজ কিন্তু এখানে সিঙ্গুলার, ওয়াজ কিন্তু এখানে সিঙ্গুলার। এই ওয়ান অফ দ্য যুক্ত কিন্তু অনেক চাকরি পরীক্ষা, ওয়ান অফ দ্য যুক্ত কিন্তু অনেক চাকরি পরীক্ষায় এসেছে এবং সামনেও কিন্তু আসবে। আচ্ছা, এরপর যদি বলি যে either of the answers, either of the answers, either of the answers of the answers was correct, was correct। তার মানে কি বলেছে, either of the answers was correct, মানে প্রত্যেকটা, either মানে দুইটার প্রত্যেকটা উত্তরই আসলে সঠিক ছিল। তার মানে দেখেন কি বলেছি, যদি কোনো বাক্যে দেখেন either of থাকে, যদি কোনো বাক্যে দেখেন যে either of থাকে, either of থাকলে কি হবে, either of থাকলে কিন্তু আমাদের either of এর পরে প্লুরাল নাউন বসবে। এই যে দেখেন এখানে কিন্তু আনসার্স মানে প্লুরাল নাউন রয়েছে, আর ভার্বটা কি, ভার্বটা কিন্তু সিঙ্গুলার বসে, ভার্বটা কিন্তু সিঙ্গুলার ওয়াজ বসবে, ভার্বটা কিন্তু সিঙ্গুলার ওয়াজ বসবে। আচ্ছা, তার মানে আপনারা একটু কমেন্টস করে জানাবেন, আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে রুলস নাম্বার 6টা, রুলস নাম্বার 6টা ক্লিয়ার কিনা। রুলস নাম্বার 6 যাদের ক্লিয়ার হবে তারা একটু কমেন্টসে 6 দিয়ে, তারা একটু কমেন্টসে 6 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। তার মানে আমি আরেকবার বলছি, অর্থাৎ যদি কোনো বাক্যে দেখেন ওয়ান অফ, এইদার অফ, নেইদার অফ, নান অফ, ইচ অফ, এ নাউন প্লাস অফ থেকে থাকে, তাহলে ওই বাক্যের আসলে নাউনটা হবে প্লুরাল এবং ভার্ব হবে হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে আসলে সিঙ্গুলার। আচ্ছা, আমাদের একটু দ্রুত জানাবেন, একটু দ্রুত জানাবেন। আচ্ছা, আর কমেন্টস করব না, আমার কমেন্ট দেখেন না যে আপনার কমেন্টস পড়ে দিয়েছি। আচ্ছা, একটু দ্রুত জানাবেন, একটু দ্রুত জানাবেন। আচ্ছা, আমার কমেন্ট দেখেন না ভাইয়া, আশিজানা বেগ বালিকা। আচ্ছা, আপনার কমেন্ট দেখে দিয়েছি, তো আপনি আসলে একটু পরে চলে যাবেন অন্য জায়গায় ক্লাস করতে। যাই হোক, যেখানে ক্লাস করেন না কেন, আপনার জন্য শুভকামনা। আচ্ছা, দেখতে পাচ্ছি ফারজানা ফুজি লিখেছেন 6 ক্লিয়ার। আচ্ছা, আরে দেখে আপু বাট পড়ে না, এই আর কি। আচ্ছা, আর না হয় মনে মনে পড়ে। আচ্ছা, যাই হোক, অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়। তো যাই হোক, ক্লাসের প্রয়োজনে আসলে বেশি কমেন্টস পড়তে গেলে কিন্তু মানে ক্লাসের মধ্যে আসলে বিঘ্ন ঘটে। তো যতটুকু পড়ার দরকার ততটুকু কিন্তু আসলে পড়ে দেয়। আচ্ছা, এই শব্দগুলো থাকলে সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। হ্যাঁ বিরাল আব্বাস, আপনার কিন্তু কনসেপ্ট সঠিক আছে। সবাই একটু লিখে জানাবেন যে 6 ক্লিয়ার কিনা, 6 ক্লিয়ার কিনা একটু সবাই জানাবেন। আচ্ছা, আয়েশা আক্তার, জান্নাতুল সাথী, সাদিয়া জামান, আকলিমা লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, বুঝলাম না, আপনাদের এখানে অনেক শিক্ষার্থী আছেন, আমরা দেখি যে মানে আমাদের আরেকটা প্ল্যাটফর্মে অনেক শিক্ষার্থী আছে নিয়মিত ক্লাস করে থাকেন। তো আজকে দেখতে পাচ্ছি যে ওই শিক্ষার্থীগুলো আমাদের এখানেই ক্লাসগুলো করছেন, মানে ওই প্ল্যাটফর্মের ক্লাস বাদ দিয়ে আমাদের এখানে ক্লাসগুলো করছেন। মানে বুঝলাম না, ওখানে কি ওখানে ক্লাস থেকে কি এটা বেশি ভালো লাগে কিনা জানি না। তো যাই হোক, যেখানে করেন না কেন যে কোনো এক জায়গায় ক্লাস করবেন। আচ্ছা, এরপরে আসেন রুলস নাম্বার 7 কি বলেছে। রুলস নাম্বার 7 কি বলেছে, অর্থাৎ এই শব্দগুলোর পরে নাউন অথবা প্রোনাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, কিন্তু এই এই শব্দগুলোর পরে যদি নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। দেখেন, আস্তে আস্তে আমরা কঠিন নিয়মের দিকে যাচ্ছি, আস্তে আস্তে আমরা আসলে কঠিন নিয়মের দিকে যাচ্ছি। রুলস নাম্বার 7টা দেখেন কি বলেছে, অর্থাৎ যদি কোনো বাক্যে দেখেন এনি অফ মানে যে কেউ, মেনি অফ অনেক, মাচ অফ অনেক, ফিউ অফ মানে কতিপয়, লিটিল অফ মানে হচ্ছে কয়েকটি, এ লট অফ অনেক, লটস অফ অনেক, পার্ট অফ মানে অংশীদার, রেস্ট অফ মানে বাকি কিছু, হাফ অফ অর্ধেক, মোস্ট অফ অধিকাংশ, ফ্রাকশন অফ মানে হচ্ছে
অনুপাত অনুসারে, পার্সেন্টেজ অফ মানে অনুপাত অনুসারে। তার মানে কি বলেছে, যদি কোনো বাক্যে দেখেন এই টাইপের ওয়ার্ড রয়েছে এবং এই টাইপের ওয়ার্ডের পরে আপনাকে দেখতে হবে যদি নাউন বা প্রোনাউন প্লুরাল হয় তার মানে ভার্ব হবে প্লুরাল, আর এই টাইপের ওয়ার্ডের পরে যদি আমাদের নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বটাও সিঙ্গুলার বসাতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বটাও সিঙ্গুলার বসাতে হবে। যেমন দেখেন যদি বলি মেনি অফ দ্য স্টুডেন্টস, many of the students are আনম্যারিড। জান আপনাদের কথাই লিখে রাখলাম, মনের কথাটাই লিখলাম, অর্থাৎ মেনি অফ দ্য স্টুডেন্টস আর আনম্যারিড মানে বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু অবিবাহিত, তার মানে বেশিরভাগ শিক্ষার্থী বিয়ে করেননি। তো আপনাদের এখানের মধ্যে অনেকে হয়তো বা মানে আনম্যারিড থাকতে পারে, ম্যারিডও থাকতে পারে। তো যাই হোক নিয়মটা একটু দেখেন, মেনি অফ দ্য মানে আমাদের কি বলেছে, মেনি অফের পরে যদি আমাদের দেখতে হবে যে নাউনটা কিসে আছে। নাউনটা যদি সিঙ্গুলার থাকে ভার্ব হবে সিঙ্গুলার, আর নাউন যদি প্লুরাল থাকে, দেখেন দ্য স্টুডেন্টস মেনি অফের পরে কিন্তু আমাদের এই নাউনটা প্লুরাল রয়েছে। নাউন যদি আসলে প্লুরাল থাকে তার মানে আমাদের ভার্বও কিন্তু প্লুরাল হবে। তার মানে এই টাইপের ওয়ার্ডগুলো পরে আপনাকে দেখতে হবে যে নাউনটা সিঙ্গুলার আছে নাকি নাউনটা প্লুরাল আছে। এটা যদি সিঙ্গুলার থাকে নাউন তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর নাউন যদি আসলে প্লুরাল থাকে সেক্ষেত্রে কিন্তু ভার্বও অবশ্যই প্লুরাল হবে, সেক্ষেত্রে ভার্বও কিন্তু প্লুরাল হবে। আচ্ছা, এরপর যদি বলি যে মাচ অফ দ্য ওয়ার্ক, মাচ অফ দ্য ওয়ার্ক ইজ আনফিনিশড, তার মানে কি বলেছে, মাচ অফ দ্য ওয়ার্ক অর্থাৎ অধিকাংশ ওয়ার্কই আসলে আনফিনিশড মানে অমীমাংসিত বা এখনো শেষ হয় নাই। তার মানে দেখেন কি রয়েছে, এই যে মাচ অফের পরে কি রয়েছে, মাচ অফের পরে কিন্তু আমাদের এখানে দা ওয়ার্ক মানে আমাদের একটা সিঙ্গুলার নাউন রয়েছে, দা ওয়ার্ক। যেহেতু ওয়ার্কের সাথে এস বা ইএস নাই সেহেতু কিন্তু আমাদের নাউনটা সিঙ্গুলার। নাউন সিঙ্গুলার হলে কি হবে, ভার্বও কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। তার মানে এই নিয়মের মূল কথা হচ্ছে একটাই, অর্থাৎ যদি দেখেন যে এই টাইপের ওয়ার্ডের পরে যদি দেখেন যে এই টাইপের পরে, আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি যে অন্য জায়গায় বাংলা ক্লাস হচ্ছে এজন্য এখানে ইংরেজি ক্লাস করছে। যাই হোক, নাম বললে চাকরি থাকবে না। যাই হোক, আমরা চাকরি টানাটানি করবো না, যে যেখানে ক্লাস করবো না কেন সে সেখানে ক্লাস করবে, এটা আমরা আশা করি। তবে সবচেয়ে মেইন কথা হচ্ছে আপনাকে শিখতে হবে। তার মানে দেখেন কি বলেছে, মেনি অফের পরে যদি আমরা নাউন প্লুরাল দেখি তার মানে আমাদের ভার্ব কিন্তু প্লুরাল হবে, আর মাচ অফের পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নাউন সিঙ্গুলার, তার মানে কিন্তু আমাদের এখানে কি হবে, আমাদের নাউন সিঙ্গুলার থাকলে আমাদের ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। তার মানে যা শুধুমাত্র এতটুকু মনে রাখবেন, অর্থাৎ এই টাইপের ওয়ার্ডগুলো পরে আপনারা দেখবেন যে আসলে নাউনটা কিসে আছে। নাউন যদি আসলে সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার, আর নাউন যদি প্লুরাল থাকে তার মানে কিন্তু ভার্বটা প্লুরাল হবে, ভার্বটা কিন্তু অবশ্যই প্লুরাল হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আজকে আপনাদের রুলস 1 থেকে 7 পর্যন্ত, আজকে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুলস 1 থেকে 7 পর্যন্ত পড়িয়েছি। 1 থেকে 7 পর্যন্ত আজকেই থাকবে। আমরা নেক্সট দিন আমরা রুলস নাম্বার 8 থেকে আবার শুরু করব। তো আজকের ক্লাসটি কেমন লেগেছে, সবাই একটু কমেন্টস করে জানাবেন। আজকের ক্লাসটি কেমন লেগেছে একটু সবাই কমেন্টস করে জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে, ক্লাসটি আপনার কাছে কেমন লেগেছে, সবাই এক কথায় কমেন্টস করে জানাবেন। তো এখন থেকে আপনাদের নিত্য নতুন বিষয়গুলো এভাবে নিয়ম সহকারে পড়াবো যাতে করে আপনাদের বেসিকে কোনো সমস্যা না থাকে। তো আজকে আমরা রুলস 1 থেকে 7 পর্যন্ত রাখলাম। নেক্সট দিন মানে আমার যেদিন ক্লাস থাকবে নেক্সট দিন আমি রুলস নাম্বার 8 থেকে কিন্তু আমি পড়ানো শুরু করবো। আচ্ছা স্যার, দয়া করে একদিন কমেন্ট পড়া ক্লাস নিন ইনশাল্লাহ, একদিন কমেন্টস পড়া ক্লাস নেব ইনশাল্লাহ, যাতে করে যার যত কমেন্টস আছে শত কমেন্টস কিন্তু লিখবেন, আর ওই দিন আমি শুধু কমেন্টস গুলো আপনাদের পড়বো। আচ্ছা, তো সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আজকের ক্লাসটি আপনাদের কাছে
কেমন লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, ফারজানা ফুজি লিখেছেন অলওয়েজ আউটস্ট্যান্ডিং ক্লাস ভাই আপনার, আজ থ্যাংক ইউ। খাদিজা হাসান লিখেছেন নোট করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, বাবা রাজকোন আলহামদুলিল্লাহ লিখেছেন। আদ্রিজা রিয়া লিখেছেন ভালো। গিয়াসউদ্দিন নাইস লিখেছেন। 1 থেকে আয়েশা আক্তার লিখেছেন যে 1 থেকে 7 ক্লিয়ার। আচ্ছা, আমি তো স্যার আপনাদের পেজে ক্লাস করি, বাসা নিয়ে পুরো ক্লাস অ্যাটেন্ড থাকতে পারি না, কমেন্টও বেশি করতে পারি না, রেগুলার তাও কমেন্ট পড়েন না কেন ভাই? জি পড়ে দিয়েছি। সাজানো গোছানো ক্লাস ছিল। মৌসিনা ফেরদৌস লিখেছেন ঠিক আছে, থ্যাংক ইউ। শ্রুতি মল্লিক লিখেছেন খুব ভালো। আচ্ছা, অন্য জায়গায় বাংলা ক্লাস হচ্ছে এজন্য এখানে ইংরেজি ক্লাস করছে। যাই হোক স্যার, এইখানে ঝগড়া শুরু হয়ে গেছে, ঝগড়া থামান। আচ্ছা ঠিক আছে, আমরা ঝগড়া না করি। সিমরান সুবি লিখেছেন আমি তো অনেক ভালো লেগেছে। তো আপনাদের জন্য কিন্তু একটা মানে আমাদের একটা আমরা যেই সংবাদটা আপনাদের জন্য দিব, যে যারা আসলে আমাদের এখানে বিজেতারা যারা আসলে নিয়মিত ক্লাসগুলো করে থাকেন তাদের জন্য বলছি, আমাদের নতুন ব্যাচ কিন্তু প্রতি মাসে মাসে অন্যান্য প্ল্যাটফর্মের মতো আসে না। আমাদের নতুন ব্যাচ কিন্তু প্রায় 5 থেকে 6 মাস পরে আসে। তো আমাদের দীর্ঘ আবারও 5 মাস পরে আমাদের একদম নতুন ব্যাচ মানে 19তম নিবন্ধন আর স্বাস্থ্যকর্মী যারা আসলে নিয়ে মানে খুবই সিরিয়াস রয়েছেন তাদের জন্য কিন্তু আমরা নতুন এক্সপ্রেস ব্যাচ, আমরা 60 দিনের একটা এক্সপ্রেস ব্যাচ চালু করতে যাচ্ছি। এটা হচ্ছে আমরা 60 দিন ব্যাপী এটা আসলে পরিচালনা করব, এবং ওই 60 দিন আপনাদের সাথে থাকবেন হচ্ছে বাংলা নিয়ে রাশেদ স্যার, ম্যাথমেটিক্স নিয়ে থাকবেন জোবায়ের স্যার, চমৎকার বুঝিয়ে থাকবেন জোবায়ের স্যার থাকবেন। আচ্ছা, ইংলিশের জন্য আমি থাকবো, সায়েন্স এবং জিকে অপু শাহ স্যার থাকবে। তো অপু স্যারের ক্লাস করা মানে কিন্তু আপনার পুরো জিকে আর আসলে মানে সায়েন্স কমপ্লিট হয়ে যাওয়া। আর জুবায়ের স্যারের যারা ক্লাস করেছেন জাস্ট এক কথায় ওয়া, অর্থাৎ জুবায়ের স্যার কিন্তু খুবই ফেমাস একজন শিক্ষক এবং দীর্ঘদিন প্রায় কিন্তু 10 বছরের বেশি কিন্তু তিনি আসলে ম্যাথমেটিক্স নিয়ে কাজ করছেন। এবং আমাদের সাথে কিন্তু রয়েছে রাশেদ স্যার। রাশেদ স্যার কিন্তু নতুন ভাবে পরিচয় করা দেওয়ার আসলে কিছুই নাই। তো আমাদের এই 4 জন শিক্ষকের আন্ডারে কিন্তু একটা এক্সপ্রেস ব্যাচ মানে 19তম নিবন্ধন ও স্বাস্থ্যকর্মের জন্য এক্সপ্রেস ব্যাচ শুরু হচ্ছে। এবং এক্সপ্রেস ব্যাচে যুক্ত হলে আমাদের পক্ষ থেকে কিন্তু আসলে 5টা বিষয়ের লেকচার বুক কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এবং এই লেকচার বুক আপনি বাজার থেকে 5টা বিষয়ের বই কিনতে গেলেও কিন্তু কমপক্ষে 3,000 3,500 টাকা লাগবে। তো আপনারা আমাদের এখানে লেকচার বুক সহকারে মাত্র অফার ফি মাত্র 1350 টাকা, মাত্র 1350 টাকা কিন্তু আপনারা সুপার অফার, আপনার সুপার অফারে ভর্তি হতে পারবেন। এবং এখানে আপনি 60 দিন ব্যাপী 60 দিনের মধ্যে আমরা যা পড়াবো 19তম নিবন্ধন এবং স্বাস্থ্যকর্মীর জন্য ইনশাল্লাহ মোস্ট কমন কিন্তু ইনশাল্লাহ এখান থেকে পাবেন। এবং লাস্ট প্রাইমারি ব্যাচে আমি বলেছি গতকাল 90% কিন্তু কমন ছিল। এখানে কিন্তু আমরা এইবার ব্যাচের জন্য আমরা নতুন করে লেকচার শিট তৈরি করেছি এবং আমাদের নতুন ভাবে কিন্তু শুরু করতে যাচ্ছি। তো যারা আমাদের সাথে যুক্ত হতে চান, এটা কিন্তু আমাদের মূল ফি 2700 টাকা, কিন্তু 50% ডিসকাউন্টে আপনারা বই সহ মানে প্রথম 100 জনের জন্য কিন্তু আপনারা বই সহ মাত্র 1350 টাকায় ভর্তি হতে পারবেন। তো যারা যুক্ত হতে চান, যারা এই অফারে থাকতে চান 100 জনের মধ্যে, তারা নিবন্ধন অথবা স্বাস্থ্যকর্মী লিখে কমেন্টস করুন, অথবা নিবন্ধন অথবা স্বাস্থ্যকর্মী লিখে কমেন্টস করে জানান তাহলে কিন্তু আপনি অফারটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আমরাই যারা ক্লাস নিয়ে থাকি তারা এখানে ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। যারা যুক্ত হতে চান তারা কি করবেন, তারা হচ্ছে আমাদের এখানে যা শুধুমাত্র ইংলিশ লিখে, যা শুধুমাত্র আপনারা নিবন্ধন অথবা স্বাস্থ্যকর্মী লিখে জানাবেন, আপনাদের কিন্তু লেকচার বুক আমরা ইনশাল্লাহ ফ্রিতে পাঠিয়ে দিব।
আচ্ছা, আমরা এখানে কোনো ধরনের ঝগড়া বা মানে একজন আরেকজনের আঘাত করে কোনো ধরনের কথা না বলি। তো আপনাদের জন্য যেটা আসলে বললাম যে 19তম নিবন্ধন আর স্বাস্থ্যকর্মী নিয়ে যারা সিরিয়াস তাদের জন্য আমাদের একদম নতুন একটা ব্যাচ, মানে 60 দিনের এক্সপ্রেস ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো এখানে যুক্ত হলে কিন্তু আপনারা 5টা বিষয় লেকচার বুক সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন। এটা পাবেন মাত্র 100 জন। তো যারা যুক্ত হতে চান তারা নিবন্ধন অথবা স্বাস্থ্যকর্মী, তারা নিবন্ধন অথবা স্বাস্থ্যকর্মী লিখে কমেন্টস করে জানাবেন, এবং তাহলে কিন্তু আমরা আপনাদেরকে বিস্তারিত দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এবং আমরা এখানে কোনো ঝগড়া না করি, আমরা লেখাপড়ার মধ্যে থাকি। এবং আগামীকাল কিন্তু রাত 8:30টায় আপনাদের বাংলা ক্লাস নেবেন আমাদের ম্যাডাম। তো ম্যাডামের ক্লাসে কিন্তু সবাই চলে আসবেন ইনশাল্লাহ রাত 8:30টায় আগামীকাল।